এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের প্রচার প্রসার করার জন্য যুগে যুগে নবী রাসূলেরা মার খেয়েছেন। কথা বলেন না? আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছিলেন, কালেমা করেছিলেন মাত্র কয়েকটি। কথা কি বুঝতে পারছেন? সংখ্যা আমি উল্লেখ করবো না, সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করার কোন দরকার না। আমি যেটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনুন। সংখ্যা মাত্র স্বল্প, একেবারে কম। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে গেলে মানুষেরা কানে আঙ্গুল দিয়ে থাকতো, দাওয়াত দিতে গেলে মুখ ফিরায় নিত। এমনকি নূহ আলাইহিস সালামের উপরে এতটা তারা নির্যাতন চালিয়েছিলেন, পয়গম্বরদের পিটাইয়া রক্ত ঝরাইয়া আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে বেহুশ করে জমিনের ভিতরে ফেলায় রাখছিলেন। এরপরে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম যখন জ্ঞান ফিরে পাইলেন, আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে ফরিয়াদ করে বলতেছেন, আল্লাহ যেটুকু সময় আমি অজ্ঞান ছিলাম, এটুকু সময় তোমার পথে, দ্বীনের পথে আমি মানুষকে দাওয়াত দিতে পারি নাই। যেটুকু সময় আমি অজ্ঞান ছিলাম, আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে এইটুকু সময়ের হিসাব তুমি আমার কাছে চেয়ে। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, জাতির মানুষেরা কি মিষ্টি খাওয়াইছিলেন? আপেল খাওয়াইছিলেন? কি করেছিলেন? পিটাইছিলেন, পিটায় রক্ত ঝরিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াত দিয়ে কাজ করতে গিয়ে রক্ত ঝরিয়েছেন। আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, ১৯৭১ সালের এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। ২০২৪ সালের স্বৈরাচারকে পতন করার জন্য এদেশের মানুষেরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কর্ণের সমাজ জ্ঞান করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত করে বলেন, পুরুষের মতো হাত তোলেন। এতে মাঝে মাঝে হাত জায়গা করে বলেছেন, দুই হাত সোজা করেন, সোজা করেন। এই হাত সোজা করার সত্যি আপনি পুরুষ মানুষ, প্রতি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। লিল্লাহি তাকবীর। হাত করে বলেন, হাত দাবাবেন না। মাঝে মাঝে দেখেন হাত তুলেনি কারা, দেখেন তো হাত তুলেনি কারা। সবাই হাত তুলবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের শান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাবা, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের